পেঁয়াজের ভিতরে যে এক্সট্রা কোষে দেখা যায় কখনো গ্যাপ থাকে, এই কোষের গ্যাপ গুলোকে পূরণ করে নিয়ে আসে হচ্ছে এই সলুবর বোরন। ফলে কোষ একটা কোষ আর একটা কোষের সাথে একেবারে লেগে থাকে এবং খুব টাইট হয়, মানে শক্ত হয়। আর এই শক্ত হওয়া অবস্থায় যদি কোনো পেঁয়াজ রসুন সংরক্ষণ করা যায়, এটার লংলিটি বাড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমসাময়িক বিষয় নিয়ে সবসময় কথা বলি বা ভিডিও দিতে চেষ্টা করি। তো আজকের বিষয়টা, বেশ কিছু ফোন কল বা কিছু জিজ্ঞাসাবাদ আছে যে ভাই, এসওপি যেটা সোলো এসওপি, এরপরে হচ্ছে কুইক পটাশ, ফাস্ট পটাশ এবং মিম পটাশ, এই যে বিভিন্ন ধরনের যে যেই নামেই বিক্রি করুক না কেন, গ্রুপ তো এক, পটাশিয়াম সালফেট। তো আমার হাতে আছে হচ্ছে সোলো এসওপি, এটা সেমকো কোম্পানির, এবং আর আছে হচ্ছে ফাস্ট পটাশ। আমাদের এখানে মূলত এই দুইটা প্রোডাক্ট খুব পরিচিত। তো এখন পেঁয়াজ যেহেতু একেবারে শেষের দিকে, এখন এই ফাস্ট পটাশ এবং হচ্ছে এর সাথে সলুবর বোরন, এই দুইটা স্প্রে করলে পরে কি ধরনের উপকার হইতে পারে। তো সবসময় এই ধরনের প্রশ্ন মানুষের থাকে এবং প্রতিনিয়ত ফোন কল তো থাকেই। তো এটার ব্যাপারে একটু কথা বলতে চেষ্টা করব যে এই সময় এসে, একেবারে শেষের দিকে এসে যারা জমিতে পানি দেন, তাদের ক্ষেত্রে বলবো যে একেবারে শেষ দিকে যারা পানি দেন তারা অবশ্যই আহ যেটা পটাশ সার আছে, পটাশ সার কাঠায় 1 কেজি হারে বোনাইতে পারেন বা হাফ কেজি হারে বোনাইতে পারেন কাঠায়। এটা বোনানোর পর এর সঙ্গে যে কোনো একটা বোরন মিশিয়ে ছিটিয়ে তারপর হচ্ছে পানি দেওয়া। আচ্ছা, বোরনে আঁশকোষ টাইট করে এবং পটাশে পেঁয়াজকে শক্ত করে। ফলে যখন একেবারে মাটি শুকনো হয়ে যাবে, তখন এই পেঁয়াজটা টেনে তুলবেন। কোনো ভেজা মাটি থেকে পেঁয়াজ সংগ্রহ করতে চেষ্টা করবেন না, কারণ ভেজা মাটি থেকে পেঁয়াজ সংগ্রহ করলে ওই পেঁয়াজ দ্রুত পচনশীল হয়। এজন্য যখন শুকনো মাটি থেকে পেঁয়াজ সংগ্রহ করবেন, তখন এটা লং একটা টাইম টিকবে। আচ্ছা, এটা হচ্ছে একটা দিক। আর অপর আরেকটা দিক হচ্ছে যে এই যে যে পটাশিয়াম সালফেট, এই পটাশিয়াম সালফেট একেবারে শেষের দিকে আমরা যারা স্প্রে করি, এটার উপকারিতা কি? এবং অনেকেই পটাশের সঙ্গে আরো বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করেন। তো আমি সাধারণত সবসময় বলি যে একেবারে শেষের দিকে বেশি কিছু ছত্রাকনাশকের দরকার নেই। আপনি সলুবার বোরন, এটা একেবারে অল্প টাকা দাম, আর এর সঙ্গে পটাশিয়াম সালফেট এটা ব্যবহার করতে পারেন। পার লিটারে পটাশিয়াম সালফেট মোটামুটি 3 গ্রাম দিলে হয়ে যায়, কেউ 4 গ্রাম ব্যবহার করে। এটা আহ অতিরিক্ত কখনোই কোনো কিছু ব্যবহার করা উচিত না। আপনি যেখান থেকে আপনি যেখান থেকে এগুলা ক্রয় করবেন, ওই দোকানদার থেকে ডোজ মেনটেন করবেন। তবে অনেকেই অতিরিক্ত ডোজ হচ্ছে বলে দেন, এটা আসলে ঠিক না। আপনি যতটুকু লাগে ততটুকু মেনটেন করে দেন, এবং প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকে। এই প্যাকেটের লেখাগুলো সবাই একটু পড়তে চেষ্টা করবেন যে আপনাকে ডোজ কতটুকু বলা হয়েছে। এবং হ্যাঁ, তবে সব প্রোডাক্টের ক্ষেত্রে না, কিছু কিছু প্রোডাক্ট প্র্যাকটিক্যালি একটু ভিন্নতা আসে, এজন্য দোকানদারের থেকে ডোজ মেনটেন করবেন। এটা হচ্ছে আমার পরামর্শ থাকবে। তো পার লিটার পানিতে 3 গ্রাম করে দেওয়া যায় হচ্ছে পটাশিয়াম সালফেট, যেটা সোলো এসওপি। এটার মধ্যে দেওয়া আছে পটাশ এবং সালফার আর হচ্ছে ক্লোরাইড। পটাশ হচ্ছে 50%, সালফার 17% এবং ক্লোরাইড হচ্ছে 2%। এটা সর্বোচ্চ ক্লোরাইড হচ্ছে 2%। আচ্ছা, এটা ব্যবহার করলে যে উপকারিতা আছে এটা সম্পর্কে বলি। প্রথমত হচ্ছে ফলের ফলের যেই আকার আছে, এই আকারের সৌন্দর্য বেড়ে যায়। এরপরে কালারের সৌন্দর্য বেড়ে যায়। এরপরে আহ, ফল শক্ত হয় এবং সংরক্ষণে এটা দীর্ঘ টাইম টেকে। এটা শুধু পেঁয়াজ রসুনে ব্যবহার করা যাবে এমন না, এটা প্রত্যেকটা ফুল ফসলে ব্যবহার করা যায়। কিন্তু পেঁয়াজ রসুনের ক্ষেত্রে ব্যবহার করলে পেঁয়াজের কালার চকচকে হয় এবং পেঁয়াজ সংরক্ষণে দীর্ঘ টাইম টেকে। এবং এর সঙ্গে যদি সলুবর বোরন, দেখেন আমার হাতে আছে হচ্ছে বিঙ্গো, এটা গ্রুপ হচ্ছে সলুবর বোরন 20%। এটা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এর সঙ্গে আপনি লিটারে 1 গ্রাম করে যখন মেশাবেন, তখন পেঁয়াজের ভিতরে যে এক্সট্রা কোষে দেখা যায় কখনো গ্যাপ থাকে, এই কোষের গ্যাপ গুলোকে পূরণ করে নিয়ে আসে হচ্ছে এই সলুবর বোরন। ফলে একটা কোষ আর একটা কোষের সাথে একেবারে লেগে থাকে এবং খুব টাইট হয়, মানে শক্ত হয়। আর এই শক্ত হওয়া অবস্থায় যদি কোনো পেঁয়াজ রসুন সংরক্ষণ করা যায়, এটার লংলিটি বাড়ে, মানে একটা দীর্ঘ টাইম যায়। তো আজকে কথা বলতেছিলাম হচ্ছে সলুবর বোরন এবং বিঙ্গো। এবং এখানে যেটা আমি সব সময় বলি যে আমার ভিডিও যদি ভালো লাগে আপনি গ্রহণ করেন,
বাকি ভালো না লাগলে আপনি আমাকে অ্যাভয়েড করেন। আর আমরা যদি কোনো কিছু না জানি, কোনো কিছু না বুঝি, তাহলে আমাদের যে উপজেলা কৃষি অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে চেষ্টা করব এবং আমাদের সম্মানিত স্যারদের সঙ্গে আলাপ করব। এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে, চাষাবাদের ভিন্নতা সম্পর্কে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমরা চেষ্টা করব উপজেলা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে এবং স্যারদের সঙ্গে আমরা কথা বলতে চেষ্টা করব। তো এখানে কয়েকটা কলাম দিছে, আমি একটু পড়তে চেষ্টা করি। দেখেন এখানে সোলো এসওপি ব্যবহারে ফল ও সবজির রং, আকার আকৃতি, ফল, ওজন, স্বাদ ও ও শুকনো উপাদান, প্রোটিন ইত্যাদি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তার মানে এটা একটু ইম্পর্টেন্ট। আর যেটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন সলুবর ব্রোন ব্যবহার করি, এই যে পাতার গায়ে ছোট্ট ছোট্ট সিট পড়ে, দাগ পড়ে, এই দাগগুলো কিন্তু চলে যায়, ফলে সলুবর ব্রোনটা অনেকটাই উপকারে আসে। তো আমার ভিডিও যদি ভালো লাগে গ্রহণ করেন, বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।